বাংলাদেশ অশান্তির আঁচ এবার নয়াদিল্লিতে। বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ নাগরিক সমাজের। ফের একবার জানিয়ে রাখবো, আপনারা জানেন যে বাংলাদেশের যা পরিস্থিতি তার আঁচ এসে পড়েছে দেশে এবং বিভিন্ন রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বিশেষত পশ্চিমবঙ্গে একের পর এক ছবি। এবার দিল্লিতে সেই অশান্তির আঁচ। নয়াদিল্লিতে চলছে বিক্ষোভ, বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ নাগরিক সমাজের। United Nations! United Nations! United Nations! Amnesty International! Amnesty International! আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট বাসব রায়। বাসবদা, এই মুহূর্তে কি খবর পাচ্ছেন? দিল্লিতে একটা প্রোটেস্ট হবে 10 তারিখ বাংলাদেশ দূতাবাসের সামনে। এটা প্রায় 5-7 দিন আগে ঠিক করা হয়েছিল। এখানে যারা আছেন এই প্রোটেস্টের আয়োজক, তার মধ্যে বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিনা সিকরি আছেন, আরেকজন আর্মি অফিসার আছেন। এছাড়া দক্ষিণপন্থী যেসব সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের মানুষজন আছেন এবং দিল্লির বিভিন্ন নাগরিক সংগঠন দক্ষিণপন্থী। কিন্তু এখানে এটা বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ হচ্ছে, বেশ জোরালো বিক্ষোভই হচ্ছে, প্রচুর লোকজন এসছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই, আগরতলায় যখন বাংলাদেশের সহকারী কমিশনার অফিসে হামলা হয় তখন ভারত সরকার একটা বিবৃতি দিয়েছে। এরপরে গতকাল আমরা দেখেছি দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক হচ্ছে। মানে বাংলাদেশের যে অশান্তি, সংখ্যালঘু নির্যাতন, সেটা কম প্রশমন করার জন্য ভারত সরকার উদ্যোগ নিয়েছে। সেখানে দিল্লিতে, যেটা সব দেশের দূতাবাস হচ্ছে, ভারতের সবকটা দেশের দূতাবাস দিল্লিতেই আছে, সেখানে বাংলাদেশ দূতাবাসের সামনে এই ধরনের বিক্ষোভ, এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে সেটা খুব ভালো সুনজরে দেখবে না। তার কারণ এরপরই বাংলাদেশের থেকে রিয়াকশন আসবে যে ভারতেও বাংলাদেশ দূতাবাস নিরাপদে নেই। এবং আপনি জানেন মহাভারতের আমল থেকে দুধ হচ্ছে অবৈধ, দুধকে কিছু বলা যায় না। তো সেক্ষেত্রে এই যে এখন যে বিক্ষোভ হচ্ছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিভাবে এটাকে দেখবেন, এটা কিন্তু খুব বড় প্রশ্ন। তবে বিক্ষোভটা চলছে, এটা বলা যেতে পারে। বেশ।